স্নান করে সবাই দণ্ডি কাটতে কাটতে চলে যাচ্ছে। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি শঙ্কি, তোমরা দেখছো শঙ্কি ব্লগ। বন্ধুরা, নৈহাটির বড়মা যেমন বিখ্যাত, চন্দননগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো যেমন বিখ্যাত, কলকাতার দুর্গাপূজা কিন্তু ঠিক একইভাবে বিখ্যাত। আর এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি হাওড়া শালকিয়াতে। আজকে 11ই ফেব্রুয়ারি আর এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 11টা। আজকে কিন্তু রয়েছে হাওড়া শালকিয়ার বিখ্যাত শীতলা মায়ের স্নানযাত্রা। আর এই মুহূর্তে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। সেই স্নানযাত্রায় কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই হাওড়া শালকিয়ারে কিন্তু এই শীতলা মায়ের পুজো অনেক অনেক বিখ্যাত, তোমাদের সকলেরই জানা। মোটামুটি আজকের ভিডিওতে যতদূর সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে কিন্তু হচ্ছে স্নানযাত্রা ভক্তদের। আজকে কিন্তু রয়েছে শীতলা মায়ের স্নানযাত্রা। এই মুহূর্তে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় ঘটে। আর আমি কিন্তু রয়েছি বাধাঘাটের ওপরে। আপনাদের সাথে বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে নদীর জলে নামবেন না। জলে প্রচুর কারেন্ট চলছে, ঝড় চলছে। ভিড়টা দেখো বন্ধুরা, দেখো। আজকে রয়েছে শীতলা মায়ের স্নানযাত্রার। এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়। আমি কিন্তু বাধাঘাটে রয়েছি, আস্তে আস্তে সামনের দিকে যাবো। স্নান করে কিন্তু সবাই দণ্ডি কাটছে, দেখতে পাচ্ছ। গত বছর থেকে এবারে কিন্তু ভিড়টা বেশি দেখা যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ গঙ্গা থেকে কিন্তু স্নান করে সবাই দণ্ডি কাটতে কাটতে চলে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। এখানে কিন্তু দণ্ডি কাটতে নিষেধ করছে, কারণ এটা কিন্তু একেবারে রাস্তা। এখান থেকে কিন্তু শুরু করছে দণ্ডি কাটা। এটা হচ্ছে বাধাঘাট। বাধাঘাট থেকে যখন আসছে সেই পরিস্থিতি দেখো। বাধাঘাট থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় এই মুহূর্তে। এইসব ক্ষেত্রে শীতলা মায়ের কিন্তু ঘটনা যাচ্ছে। বেরোতে পারবে না, পরে বলে দিলাম। এই মুহূর্তে ভিড়টা দেখো, একেবারে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা। কেমন আছে তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। এখন আমি দাঁড়িয়ে আছি শালকিয়া। ভালো লাগছে। সবাই কিন্তু राहुल गुप्ता, राजगीर गुप्ता, राहुल गुप्ता, राजगीर गुप्ता, राहुल गुप्ता, आप जहाँ पे हैं टिकट काउंटर के सामने आइए। কিছু লোক কিছু মানুষ কিন্তু স্নান করে চলে যাচ্ছে দণ্ডি কাটতে কাটতে। আর কিছু মানুষ কিন্তু চান করতে যাওয়ার আগে দণ্ডি কাটছে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ব্যাক সাইড দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যান।
যারা স্নান করে বেরিয়ে যাচ্ছেন এক সাইড দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যান, একদম আস্তে আস্তে বেরিয়ে যান। যারা বেকার সাইডে দাঁড়িয়ে আছেন তারা সাইড থেকে সরে দাঁড়ান। যাদের কোনো কাজ নাই বেকার সাইডে দাঁড়িয়ে আছে, রাস্তার চারটা ছেলেরা সাইডে দাঁড়ান। তোমাদের ভালো জন্য এই ধাক্কা মেরে আস্তে 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 ওই দিকে সামনে তাকান, সামনে তাকান, সামনে গাইস দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু রয়েছি আমি রয়েছি। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ। আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে সবাই, আস্তে আস্তে যাও, সরবে তো না। প্রচন্ড ভিড় গাইস দেখতে পাচ্ছ, প্রচন্ড ভিড়। এর মধ্যে কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। কি অবস্থা গাইস দেখতে পাচ্ছ। আরে যেতে দিস না, রং সাইডে দিব হঠাৎ ওই চলে যাবে না, জাম মুদা আমি জানা না। অনেক কষ্টের পর বেরিয়ে আসলাম, কিন্তু অনেক কষ্টের পরে কিন্তু বেরিয়ে আসলাম। এখানে কিছু কিছু দণ্ডি কাটছে, এগুলো দেখাতে হবে। সামনে কিন্তু আরো ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ এখান থেকে সামনে প্রচুর পরিমাণে ভিড়। এখানে দেখতে পাচ্ছ একটা বাচ্চাও কিন্তু দণ্ডি কাটছে, ছোট বড় সকলেই কিন্তু দণ্ডি কাটছে যারা স্নান করে আসছে গঙ্গা থেকে। স্নান করে দণ্ডি কাটছে, সালকে সব থেকে বিখ্যাত একটা কথা। কোনো মায়ের দণ্ডি কাটে, আবার সাইডে কিছু অংশ কি লাগে সেই মানুষ থাকে। হাওড়ার সালকিয়ার সব থেকে বড় উৎসব শীতলা মায়ের স্নানযাত্রা। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ ভক্তরা কিন্তু স্নান করে এসে দণ্ডি কাটতে কাটতে চলে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। প্রচুর মানুষ কিন্তু দণ্ডি কাটতে কাটতে চলে আসছে, দেখতে পাচ্ছ।
সব থেকে বিখ্যাত হচ্ছে সেই বড় মায়ের স্নান যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে। যারা স্নান করেছেন, ভক্তরা যারা আছেন, তারা কিন্তু স্নান করে চলে যাচ্ছে। আর এই সাইড থেকে কিছু লোক যাচ্ছে, আর এই সাইড এই দিক দিয়ে কিন্তু স্নান করতে যাচ্ছে। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে কিন্তু দণ্ডি কেটে আসছে স্নান করে, গঙ্গা স্নান করে কিন্তু দণ্ডি কাটতে কাটতে চলে আসছে ভক্তরা। আর এটা কিন্তু যাওয়ার লাইন। শুধু কিন্তু বাংলায় না, পৃথিবীর বাইরে থেকেও কিন্তু এখানটায় আসে হাওড়া সব থেকে বড় উৎসব শীতলা মায়ের স্নানযাত্রা দেখতে। এখানে একটা বয়স্ক মহিলা দেখতে পাচ্ছ, দণ্ডি কাটছে। প্রচুর প্রচুর ভক্ত কিন্তু আসছে গঙ্গা স্নান করে, এখানে দণ্ডি কাটতে কাটতে কিন্তু মায়ের মন্দিরের দিকে চলে যাচ্ছে। যত বেলা বাড়বে আস্তে আস্তে কিন্তু এর থেকেও বেশি ভিড় হবে। প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয় এই উৎসবে। এই সাইড থেকে, আর যারা যাচ্ছে এই সাইড থেকে যাচ্ছে। অনেকেই কিন্তু মানত করে শীতলা মায়ের কাছে মনের ইচ্ছা পূরণের জন্য, আর মা পূরণ হলে কিন্তু দণ্ডি কেটে পুজো দেয়। দেখতে পাচ্ছ দণ্ডি কেটে কিন্তু পুজো দিয়ে দিকে চলে যাচ্ছে। ওই সাইডে কিন্তু চলে গেল বাদাঘাট। এই মুহূর্তে কিন্তু আমি বাদাঘাট থেকে আসলাম, আর দেখতে পাচ্ছ অনেক অনেক দর্শক কিন্তু আসছে স্নান করে দণ্ডি কাটতে কাটতে কিন্তু চলে আসছে মায়ের দিকে পুজো দেওয়ার জন্য। এখন বাজে সকাল 11টা মতো, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ভক্তের সমাগম হয়েছে। ওই সাইডে বাদাঘাট থেকে যাচ্ছে, আর কিন্তু আসছে দুটো কিন্তু লাইন করা ব্যারিকেড করা হয়েছে। আর প্রচুর প্রচুর কিন্তু প্রশাসনিক ব্যবস্থা, প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ রয়েছে, কারণ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। যত বেলা ঘুরবে তত কিন্তু আরও ভিড় হবে। তাহলে চলে আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। মায়ের পুজোর যে সমস্ত ঘর সেটা কিন্তু গঙ্গা থেকে স্নান করে নেওয়া হচ্ছে। আর দেখো এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছে। ভিড়টা বেশি আমার মনে হচ্ছে, কারণ গতবার যখন এসেছিলাম তখন ভিড়টা কম ছিল, এবছর কিন্তু বেশি। শুধু বাংলাতে না, পৃথিবীর সারা দেশে কিন্তু এখানটায় লোক আসে এটা দেখার জন্য। আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়ে গেছে। পুজোর জন্য কিন্তু গঙ্গা থেকে স্নান করে নিয়ে যাচ্ছে ঘট, এরপরে কিন্তু পুজো হবে। মারা কিন্তু 7 বোনের মধ্যে কিন্তু ছোট বোনকে স্নান করানো হয় না, প্রত্যেকটা বোনকে কিন্তু আজকে স্নান করানো হবে। আর মোটামুটি ভাবে কিন্তু আমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এখনো পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছি আস্তে আস্তে বড় মার মন্দিরের দিকে। তাহলে চলো যাওয়া যাক। প্রচুর ভক্ত কিন্তু এই মুহূর্তে স্নান করে চলে যাচ্ছে দণ্ডি কাটতে কাটতে, তোমরা দেখতে পাচ্ছ। আর আস্তে আস্তে মানে যত বেলা হবে আস্তে আস্তে কিন্তু ভিড়টাও বেশি হবে। আর আমি কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি বড় মার মন্দিরের দিকে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বড় মাকে। আর এখানকার কিন্তু বড় মা, এখানকার কিন্তু বড় মা বিখ্যাত। পাশটা দেখতে পাচ্ছ ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, এদিকে কিন্তু সবাই দণ্ডি কাটতে কাটতে চলে যাচ্ছে। আর এটা কিন্তু যাবার রাস্তা। ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মায়ের মন্দির দেখতে পাচ্ছ সামনে। আর মন্দিরের সামনে ভিড়টা দেখো এই মুহূর্তে। এখন আমি দাঁড়িয়ে আছি বড় মা লেখা রয়েছে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু বড় মার মন্দির। আর সব থেকে কিন্তু বিখ্যাত বড় মা এখানকার, শালকিয়ার সব থেকে বিখ্যাত বড় মা। আর সামনে দেখতে পাচ্ছ বড় মার মন্দির। এই মুহূর্তে কিন্তু পুজো চলছে।
স্নান করে কিন্তু ভক্তরা চলে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। বড়মার মন্দিরের সামনের ভিড়টা দেখো, এই মুহূর্তে ভক্তরা কিন্তু যাচ্ছে প্রত্যেকে স্নান করে মায়ের পুজো দিতে। আর হাওড়ার শালকিয়ার বড়মা কিন্তু খুবই বিখ্যাত, নাম করা, তোমাদের সকলেরই জানা। আর এই মুহূর্তে কিন্তু পুজো চলছে। আর এটা হচ্ছে বড়মার মন্দির, ওপরে লেখা রয়েছে দেখো, ধর্ম হোক যার যার, বড়মা সবার। হাওড়ার সব থেকে বড় উৎসব হলো বন্ধুরা, হাওড়ার শালকিয়ার সব থেকে বড় উৎসব হলো শীতলা মায়ের পুজো। আর আজকে কিন্তু রয়েছে শীতলা মায়ের স্নানযাত্রা। এই মুহূর্তে কিন্তু চলছে স্নান করে পুজো দেওয়া মাকে, দেখতে পাচ্ছ অনেক অনেক ভক্তরা কিন্তু আসছে, এসে স্নান করে কিন্তু মাকে পুজো দিতে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে বড়মার মন্দির, দেখো লেখা রয়েছে বড়মার। বাদাঘাট থেকে আসার সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তোমরা দেখতে পেলে, মানে পদপিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আর মন্দিরের সামনেও কিন্তু অনেকটা ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ। ওই জায়গার ভিড়টা হওয়ার একটাই কারণ, ওখানে কিন্তু সবাই স্নান করে আসছে ওই দিক দিয়ে, তার জন্য কিন্তু ভিড়টা বেশি। আর মন্দিরে এই মুহূর্তে একটু ভিড় কম আছে, আস্তে আস্তে কিন্তু বেশি হবে। अरे इधर क्यों खड़े आप लोग, चलिए ना, भीड़ दिख रहा है आप लोग স্নান করে কিন্তু মায়ের যে ঘটে করে কিন্তু জল নিয়ে আসছে, দেখতে পাচ্ছ মায়ের ভক্তরা। শীতলা ভাড়া কিন্তু 7 বোনের মধ্যে কিন্তু 6 বোনকে স্নান করানো হয়। আর যেটা ছোট বোন রয়েছে, ছোট বোনকে কিন্তু স্নান করানো হয় না। আর এই 6 বোনের কিন্তু স্নান করাটা আমি তোমাদেরকে দেখাবো। বাচ্চা নিয়ে এসছে শীতলা মাকে আমি তোমাদেরকে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি পুজো দেবো না, তার জন্য যাবো না। প্রচণ্ড পরিমাণে ভিড়, অযথা গিয়ে লাভ নেই, কারণ এখন কিন্তু পুজো চলছে। আমি তোমাদেরকে বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি মাকে, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। প্রবেশ পথ এই মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে গেছে, বড়মার প্রবেশ পথ দেখতে পাচ্ছেন। আর এই দিকে ভিড়টা দেখো বন্ধুরা, মারাত্মক লেভেলের কিন্তু ভিড় এই সাইডে। বড়মার ঘট কিন্তু চলে গেল স্নানের জন্য। স্নানযাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ মায়ের যে ঘট, সেই ঘট কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু শেষ হয়ে গেল। যে সমস্ত ভক্তরা স্নান করে পুজো দেয়, সেই স্নানযাত্রা কিন্তু এই মুহূর্তে শেষ। এরপরে কিন্তু মাকে বার করা হবে, আর মাকে কিন্তু নিয়ে যাওয়া হবে বিরাট এক র্যালির মাধ্যমে। আর বিরাট কিন্তু এক শোভাযাত্রা হতে চলেছে, সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিও নেক্সট পার্টে দেখাবো। তোমাদেরকে স্নানযাত্রাটা দেখিয়ে দিয়েছি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওর কিন্তু দ্বিতীয় পার্ট খুব শিগগিরই আসতে চলেছে। তাহলে চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে